প্রতিহিংসে মানুষকে অনেক ক্ষতি করে থাকে। অনেকে হয়তো ভাবতে পারে, আবার অনেকে ভাবে না। তার ক্ষমতার লোভে মানুষ অন্ধ হয়ে যায়। আর সেই অন্ধ হওয়ার কারণে যে কতগুলি ভুল তিনি করে থাকেন, তিনি নিজেও জানেন না যে কত ভুল করে যাচ্ছেন। আর সেই ভুলের মাসুল একটি সময় কিন্তু তাকে দিতে হয়। তার ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। তার ক্ষমতা এমন একটি জিনিস, তার কাছে টাকা আছে হাজার হাজার কোটি টাকা, আর সেই টাকার গরমে তিনি এমন কিছু অন্ধ হয়ে যান, নিজের আপনজনকেও তিনি অনেক সময় চিনেন না। যার কারণে আল্লাহ তাআলা এমন একটি সময় তার উপরে গজব নাজিল করে থাকেন, আর সেই গজব নাজিলে তিনি ধ্বংস হয়ে যান। সেটার কারণ কি জানেন? তার কারণ হয়তো দেখা গেছে আজকে ক্ষণিকের জন্যে আপনার কাছে ক্ষমতা আসছে, আর সেই ক্ষমতার কারণে আপনি অপব্যবহার করছেন নিজের হয়তো পরিবারের উপরে, বা আপনার আত্মীয় স্বজনের উপরে, বা হয়তো আপনার কোনো বন্ধুবান্ধব, বা আপনার গ্রামবাসী, বা বিভিন্ন শ্রেণীর লোকের সাথে দেখা গেছে আপনার স্বার্থের জন্যে আপনি কারো জায়গা জমিন দখল করছেন, বা কারো টাকা পয়সা আত্মসাৎ করেছেন, বা হয়তো অন্য কিছু, বা নিজের পরিবারের সাথে কথার জেরে আপনার এই যে প্রতিহিংসার কাজগুলি করে যাচ্ছেন, সেই কাজগুলি করার কারণে আপনার যে কত ক্ষতি হচ্ছে সেটা তো আপনি নিজেও জানেন না। কিন্তু সেটা আপনি জানবেন বা বুঝবেন একটি সময়। সেই সময়টি কোন সময় আসবে জানেন? সেই সময়টি আসবে যখন আপনার যে ক্ষণিকের যে ক্ষমতা, সেই ক্ষমতাটি যখন চলে যাবে, তখন আপনি বুঝবেন। কিন্তু তখন বুঝেও আপনার কোনো লাভ হবে না। যে ক্ষতি হওয়ার সেটা কিন্তু আপনি করেই ফেলেছেন, আর সেই ক্ষতির মাসুল আপনাকে তো একটি সময় দিতে হবে, তাই না? সেটা কিন্তু আল্লাহ তাআলাই আপনার নামে লিখে দিয়ে যান। আর সেই লিখে দিয়ে যাওয়ার কারণে আপনার সেই যাদের উপরে আপনি জুলুম করেছেন, অত্যাচার করেছেন, তারা কিন্তু 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, আপনার সেই ক্ষতির মাসুল একদিন না একদিন নিবে। এটাই বাস্তবতা। তার কারণ ক্ষমতা কারোর জন্যই চিরস্থায়ী নয়। তাই আমি আমার বিজ্ঞ বন্ধুদের বলবো, কোনো সময় ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করবে না। যে কোনো ব্যক্তি হোক, হোক মুসলমান, হোক হিন্দু, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসাথে চলার চেষ্টা করব। তার কারণ এই যে আজকে হয়তো দেখা গেছে আপনার জমি জমা টাকার জন্যে মানুষের উপর অত্যাচার করছেন, এই অত্যাচার জিনিসটা একটি সময় যে আপনার কাল হয়ে যাবে সেটা তো আপনি নিজেও ভাবেননি।